আচ্ছা, তো দেখেন লিনিয়ারিটি। তো আমরা যখন আউটপুটে মানে নরমাল একটা আউটপুট নেই, ঠিক আছে, তো সেখানে নানা ধরনের আমার মানে নন লিনিয়ারিটি অ্যাড হইতে পারে, ঠিক আছে, যে কোনো ইন্টারফারেন্সের কারণে, যে কোনো নয়েজের কারণে। তো নরমালি নয়েজ গুলাকেই আমরা নন লিনিয়ারিটি বলতেছি, ঠিক আছে। তাছাড়া যদি কোনো ধরনের অফসেট ভ্যালু থাকে, আগে থেকে যদি কোনো ধরনের অফসেট ভ্যালু থাইকা থাকে, তো আলটিমেটলি আমার আউটপুট যেটা আছে, ঠিক আছে, তো সেইখানে যদি আমার অফসেট থাকে এবং হচ্ছে আমার মেইন যেই আউটপুটটা বা হচ্ছে জিভিআই, ঠিক আছে, এইটা থাকবে, তো এইটাকে আমি বলতেছি যে শুধুমাত্র আমার মেইন আউটপুট যেটা, এবং এটার সাথে অফসেট ভ্যালু মনে করেন যে অ্যাড হয়েছে, আর হচ্ছে বিভিন্ন ধরনের নন লিনিয়ারিটি অ্যাড হয়েছে। আর নন লিনিয়ারিটি তো অবশ্যই আমার কি, মানে এখানে আমি নন লিনিয়ারিটি দিয়ে কি রিপ্রেজেন্ট করতেছি, আমার হাই ফ্রিকোয়েন্সি নয়েজ, হাই ফ্রিকোয়েন্সিকে আমি এখানে জাস্ট পলিনোমিয়াল দিয়ে এক্সপ্রেস করতেছি, ঠিক আছে। তো পলিনোমিয়াল, হাই অর্ডারের পলিনোমিয়াল এখানে মানে অনেক হাই অর্ডার পর্যন্ত থাকতে পারে, তো আমি পলিনোমিয়াল দিয়ে এক্সপ্রেস করতেছি যে কতটুকু পর্যন্ত আছে আমি জানি, ঠিক আছে। তো পলিনোমিয়াল দিয়ে জাস্ট হচ্ছে সিম্পলি এটাকে আমি রিপ্রেজেন্ট করতেছি। তো হচ্ছে জাস্ট জিভিআই যেটা আছে, তো এখানে ভিআই এর জায়গায় আমি কি লিখতে পারি, আমি যদি এরর সিগন্যাল দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে, তো মনে করেন যে আমি ভিআই কে এরর সিগন্যাল এপসাইলন দিয়ে আমি এখানে রিপ্লেস করব, তো এপসাইলনের জায়গায় আমি কি বসাবো, ভিআই মাইনাস এইচ ভি নট, ঠিক আছে। তো বসাইলাম, তো আর বাকি যা কিছু আছে তাই থাকবে। তো আলটিমেটলি এখানে যদি আমি জিএইচ ভি নট পাবো আর হচ্ছে জিভিআই পাবো, তো জিএইচ ভি নটটা যদি আমি এই পাশে নিয়ে আসি, ঠিক আছে, তো আলটিমেটলি আমার এখানে অফসেট ভ্যালু থাকতেছে, জিভিআই থাকতেছে, আর নন লিনিয়ারিটি থাকতেছে। তো এখানে ভি নট কমন নিয়ে আমি 1 প্লাস জিএইচ পাচ্ছি, আর এখানে সেম অফসেট জিভিআই আর নন লিনিয়ারিটি আমার থাকতেছে, ঠিক আছে। তো দেখেন এখন হচ্ছে আমি কি বলছিলাম যে 1 প্লাস জিএইচ, ঠিক আছে, এখানে খেয়াল করেন জিএইচ, এখানে জিএইচ এর ভ্যালুটা যদি খুব বেশি হয় বা হচ্ছে খুব বড় হয়, ঠিক আছে, তখন এখানে কি হইতেছে, জিএইচ এর ভ্যালুটাকে যদি আমি মানে বড় রাখি বা হচ্ছে বেশি রাখি, তখন এখানে কি হবে, আমার অফসেট ভ্যালু তো মানে ইনপুট হিসেবে অপ এম্পে বা হচ্ছে যে কোনো অ্যাম্পলিফায়ারে খুবই ছোট মানে খুবই ক্ষুদ্র লেভেলের একটা ইনপুট যায়, ঠিক আছে। তো অফসেট ভ্যালু বা হচ্ছে খুবই মানে কম লেভেলে মিলি রেঞ্জে আমরা একটা ইনপুট দিই, তো সেই ক্ষেত্রে আমার অফসেট ভ্যালুটা তো আরো কম থাকবে যদি কোনো ধরনের অফসেট অ্যাড হয়ে থাকে, ঠিক আছে। তো সেই ছোট একটা ভ্যালুকে যদি আমি জিএইচ এর মতো মানে বড় একটা ভ্যালু দিয়ে যদি ভাগ করি, তো আলটিমেটলি এই জিনিসটা আমার কি এলিমিনেট হয়ে যাবে। বা হচ্ছে এই যে নন লিনিয়ারিটি গুলা যেগুলো আছে, তো সেগুলোও সেম, আমি যদি জিএইচ দিয়ে ভাগ করি, নন লিনিয়ারিটি গুলা জিএইচ এর তুলনায় অনেক ছোট থাকবে, যত বড়ই হোক না কেন জিএইচ এর তুলনায় সেগুলো নগণ্য থাকবে, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে জিএইচ যদি জিএইচ দিয়ে যদি আমি ভাগ করতেছি মানে 1 প্লাস জিএইচ, তো জিএইচ তো অনেক বড়, ঠিক আছে। তো দেখা যাচ্ছে 1 প্লাস জিএইচ, তো আমি জিএইচ এর সমানই লিখতে পারতেছি, তো জিএইচ দিয়ে যদি আমি ভাগ করি নন লিনিয়ারিটিকে, দেখা যাচ্ছে এই টার্মটাও এলিমিনেট হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি আমি পাইতেছি কি, এই শুধুমাত্র জিভিআই, ঠিক আছে। তো এটা যদি আমি এখানে বসাই জিভিআই ডিভাইডেড বাই 1 প্লাস জিএইচ, ঠিক আছে, এবং জিএইচ আমি ধরে নিছি অনেক বড় টার্ম, ঠিক আছে। তো আলটিমেটলি আমার থাকতেছে কি 1/h মানে ভি নট বাই ভিআই যদি করি, এবং আলটিমেটলি এই ইকুয়েশনটা একটা লিনিয়ার ইকুয়েশন, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে আমি যদি জিএইচ এর ভ্যালুটা বড় হিসাব করি, এখন জিএইচ এর ভ্যালু বড়, এটা আমি কখন হিসাব করছিলাম, নেগেটিভ ফিডব্যাকের ক্ষেত্রে, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে নেগেটিভ ফিডব্যাক যদি আমি ইউজ করি, তো আলটিমেটলি আমার নন লিনিয়ারিটি বা হচ্ছে অফসেট যেগুলো আছে সেগুলা এলিমিনেট আমি করতে পারতেছি, ঠিক আছে। স্যার আবার একটু বুঝাইলে ভালো হতো। হ্যাঁ, কোন জায়গায় বুঝেন নাই একটু বলেন। ইকুয়েশনটা স্যার কিভাবে আসছে স্যার, এই যে এই ভি নট এর? ইকুয়েশনটা শুরুটা এটা জাস্ট আমার অ্যাজাম্পশনের উপর, অ্যাজাম্পশন করে নেওয়া। অফসেট ভ্যালু তো বুঝছেন, অফসেট ভ্যালু হচ্ছে যদি শুরুতে আমার মানে ইনপুট দেওয়ার আগেই জিরো টাইমে যদি আমার কোনো ভ্যালু আউটপুটের মধ্যে থাইকা থাকে, ঠিক আছে, তো সেটা হচ্ছে অফসেট। জিভিআই হচ্ছে আমার মেইন আউটপুটটা, ভি নট সমান সমান জিভিআই আমরা জানি, ঠিক আছে, এটা হচ্ছে আমার মেইন আউটপুটটা। আর এর সাথে যদি কোনো ধরনের নন লিনিয়ারিটি থাকে, মানে আমি তো শুধু এখানে লিনিয়ার আউটপুট নিয়ে হিসাব করতেছি না, তো লিনিয়ার বাদে যা কিছু থাকবে সবই তো আমার নন লিনিয়ারিটি, ঠিক না, বুঝতে পারছেন। মানে হচ্ছে আমার মেইন আউটপুট ছাড়া, আমি যেরকম বলি যে আমার মানে মেইন জিনিসটা ছাড়া বাকি যা কিছু আছে সবকিছুই ভেজাল, এরকম আমরা কথা বলি না, তো হচ্ছে তো লিনিয়ার জিনিসটা ছাড়া আমার বাকি যা কিছু থাকবে ইকুয়েশনে সবকিছুই কি নন লিনিয়ার জিনিস। তো এই নন লিনিয়ার জিনিসগুলোকে আমি পলিনোমিয়াল দিয়ে এক্সপ্রেস করছি জাস্ট এই ইকুয়েশনে, আর কিছুই না, ঠিক আছে। এটা আপনার অ্যাজাম্পশন মানে অ্যাজিউম করে ধরে নেওয়া একটা ইকুয়েশন, এটা কোনো জায়গা থেকে ডেরাইভ হয়ে আসছে এরকম কিছু না, বুঝতে পারছেন। জি স্যার। সিগন্যাল আর লিনিয়ার সিস্টেম যখন পড়বেন তখন এই জিনিসগুলো আরেকটু ক্লিয়ার হবে, ঠিক আছে।
তো তখন বুঝবেন যে এই জিনিসগুলা কেন কিভাবে ধরছে। এরকম লিনিয়ার সিস্টেমের আপনার হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে পড়াশোনা করলে তখন এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখন তো ওইসব জিনিস তো অনেক পরের ব্যাপার, তখন এই টাইপের ইকুয়েশন নিয়ে আপনারা আলোচনা করবেন। আচ্ছা স্যার, এই যে নন লিনিয়ার যে প্রপার্টিটা আছে ওইগুলো স্যার এলিমিনেট কিভাবে করলেন? এই যে জিএইচ যে টার্মটা আছে, ঠিক আছে, 1 প্লাস জিএইচ, এখানে আমরা জিএইচ এর ভ্যালুটা বেশি ধরে নিছি। এখন জিএইচ এর ভ্যালুটা বেশি কখন হয়? নেগেটিভ ফিডব্যাকের ক্ষেত্রে আমরা দেখছি না জিএইচ এর ভ্যালুটা বেশি, অনেক বেশি থাকে। জি স্যার। ঠিক আছে, তো জিএইচ এর ভ্যালুটা যদি অনেক বেশি থাকে, ঠিক আছে, নন লিনিয়ারিটিকে আপনি জিএইচ দিয়ে ভাগ করেন, তো আলটিমেটলি এই টার্মটা জিরোর কাছাকাছি চলে আসবে না, যেহেতু হচ্ছে জিএইচ এর ভ্যালুটা অনেক বেশি হাই। আর আমি বলছি কি জিএইচ এর ভ্যালু চাইতে নন লিনিয়ার যে ভ্যালুটা এটা অনেক নগণ্য থাকবে। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে সামথিং কিছু একটাকে বা মিলি রেঞ্জের বা তার চেয়ে একটু বড় মনে করেন যে জাস্ট মানে 10⁻⁻1 এই রেঞ্জের কিছু একটাকে আপনি 10⁻6 দিয়ে ভাগ করতেছেন, তো দেখা যাচ্ছে কি জিরোর কাছাকাছি একটা ভ্যালু পাবেন না। তো বলা যায় তো মোটামুটি যে এই টার্মটাকে সে এলিমিনেট করে দিচ্ছে। বুঝতে পারছেন? জি স্যার। এই বি অফসেটের উপরে গেলেও সেম, তাই না স্যার? হ্যাঁ, বি অফসেটের বেলা আছে। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে লিনিয়ারিটি গেল, এখন আসেন ব্যান্ডউইথ। ব্যান্ডউইথের বেলায়ও সেম। তো এরকম একটা ইকুয়েশন আমরা কনসিডার করব যেটা হচ্ছে আপনার কন্ট্রোল সিস্টেমের ইকুয়েশন। ঠিক আছে, তো ল্যাপলাস কি আপনারা পড়ছেন? জি স্যার। ল্যাপলাস ম্যাথ পড়ছেন? কোর্স করছিলাম। হ্যাঁ, ম্যাথ কোর্স করছেন, তো সেখানে এস টার্ম বা হচ্ছে পোল জিরো এই টাইপের কিছু পড়ছেন? পোল জিরোস মানে জাস্ট ল্যাপলাসের মানে ম্যাথ পড়ছেন, তো এরকম মানে প্র্যাকটিক্যাল ফিল্ড অ্যাপ্লিকেশন টাইপের কিছু পড়েন নাই? তো না এরকম স্যার। পোল জিরো যখন পড়বেন মানে হচ্ছে কন্ট্রোল সিস্টেমে বলতেছি, তো যখন পোল জিরোস পড়বেন, ঠিক আছে, তো তখন দেখবেন যে এই টাইপের এস, ঠিক আছে, এস ডোমেইন যেটা আছে ল্যাপ্লাসিয়ান ডোমেইনের এস টার্মটা আপনারা খুব বেশি ইউজ করবেন। তো এখানে এস হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে, ওই জিনিস ল্যাপ্লাসিয়ান ডোমেইনের ওই এস, এই এসটাকে আমরা বলতেছি পোল। ঠিক আছে, এবং যেই টার্মের জন্য আমার হরগুলা হচ্ছে জিরো হয়ে যায় সেগুলোকে আমরা বলতেছি জিরোস। ঠিক আছে, তো এগুলো যখন কন্ট্রোল সিস্টেমে পড়বেন তখন হচ্ছে আরো বেশি ক্লিয়ার হবে। এমনিতে আমি বোর্ড প্লট পড়াবো তখন হচ্ছে কিছুটা ধারণা দিয়ে দিব। ঠিক আছে, তো এখন আপাতত ইকুয়েশনটা খেয়াল করেন। তো এটা হচ্ছে সিঙ্গেল পোল সিস্টেমের জন্য আমার হচ্ছে গেইনের ইকুয়েশন। ঠিক আছে, ল্যাপ্লাসিয়ান ডোমেইনে এটা হচ্ছে গেইনের ইকুয়েশন। তো গেইনের ইকুয়েশনটা কি একটু খেয়াল করেন, জি নট ডিভাইডেড বাই 1 প্লাস এস বাই ব্যান্ডউইথ। ঠিক আছে, এখানে বিডব্লিউ মানে হচ্ছে ব্যান্ডউইথ। ঠিক আছে, তো জি নটটা কি? জি নটটা হচ্ছে জাস্ট এই যে এখানে যে গেইনটা আছে, আমরা গেইনের যে ওপেন লুপ গেইনের যে কার্ভ দেখছিলাম, ঠিক আছে, তো এখানে হচ্ছে জি নটটা হচ্ছে এই ভ্যালুটা। ঠিক আছে, আচ্ছা, আর ব্যান্ডউইথ হচ্ছে বিডব্লিউ, তো ব্যান্ডউইথ যেটা ছিল আমার সেটাই। আচ্ছা, তো এখন দেখেন যদি আমরা কি করি মানে ফিডব্যাক করি, স্যার ফিডব্যাক এখানে করার জিনোটা কি স্যার? জি নটটা হচ্ছে আমার এখানে গেইনের অ্যামপ্লিটিউড। ঠিক আছে, ওপেন লুপ গেইনের এখানে যে অ্যামপ্লিটিউডটা আছে এই যে জি নট এখানে, আর তাহলে স্যার জিটা কি স্যার? জিটা হচ্ছে আমার টোটাল গেইনের ইকুয়েশন। ঠিক আছে, আর এখানে হচ্ছে জি নটটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, কারণ গেইনটা কি চেঞ্জ হচ্ছে না। বুঝতে পারছেন? আহ, বুঝি নাই স্যার। জিটা হচ্ছে আমার টোটালি এখানে গেইনের ইকুয়েশন। ঠিক আছে, আর জি নট হচ্ছে এখানে গেইনের ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড। এখানে ওপেন লুপ কনফিগারেশন দেখছেন না? ওপেন লুপ কনফিগারেশন দেখেন নাই আপনি যখন গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট পড়াইছি? এই জি গেইনটা স্যার। কি, এই গেইনের অ্যামপ্লিটিউডটা কি, এই কাট অফ ফ্রিকোয়েন্সি পরে -20 ডেসিবেল পার ডিকেড হয়ে কি হচ্ছে, কমছে না? কমছিল না? তো অ্যামপ্লিটিউডটা তো সেম থাকে না, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত এটা কি থাকে আমার কনস্ট্যান্ট থাকে। তারপরে হচ্ছে √2 পয়েন্টে আইসা বা হচ্ছে 1/√2 পয়েন্টে আইসা বা হচ্ছে 0.707 ভ্যালুতে আইসা আমরা কাট অফ ফ্রিকোয়েন্সি পাই। তো ওই যে পয়েন্টটা প্রথম থেকে ওই পয়েন্টটা পর্যন্ত আমরা কি ব্যান্ডউইথ পাইছিলাম। ঠিক আছে, তো ওইটুকু পর্যন্ত হচ্ছে আমার ব্যান্ডউইথ, আর ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডটাকে আমরা এখানে বলতেছি জি নট। ঠিক আছে, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তো গেইন আফটার ফিডব্যাক মানে ফিডব্যাক করার পর আমরা যে গেইনটা পাইছিলাম সেই ইকুয়েশনটা কি ছিল? জিএফ এর ইকুয়েশন, যে এই যে আগে আমরা যেটা প্রুফ করে আসছি প্রথমে, জিএফ সমান কি ছিল? জি ডিভাইডেড বাই 1 প্লাস জিএইচ। ঠিক আছে, তো এইখানে গেইনের জায়গায় এখানে যে জিটা আছে, ঠিক আছে, সেই জি এর জায়গায় এই ইকুয়েশনটা আমরা বসাবো। ঠিক আছে, তো ইকুয়েশন বসান, ইকুয়েশন বসায় ক্যালকুলেশন করেন, জাস্ট হচ্ছে লসাগু করবেন, এখানেও সেম এখানেও সেম, লসাগু করার পর ক্যালকুলেশন এখানে কইরা দেওয়া আছে, আপনারা একটু খেয়াল করলেই বুঝবেন এই টার্মটা আসবে। ঠিক আছে, এখানে দেখেন জিএফ নট একটা টার্ম আসছে।
এই জিনিসটা কিভাবে আছে এইটুকু পর্যন্ত আপনাদের লসাগু করলেই আসবে, ঠিক আছে? সেটা আর আমি বিস্তারিত বলতেছি না, জাস্ট সিম্পল লসাগু করলে এইটুকু পর্যন্ত আসবে। এখানে দেখেন জি নট ডিভাইডেড বাই 1 প্লাস জি নট এইচ আছে, ঠিক আছে? এখন আপনারা যদি এই টার্মটা খেয়াল করেন, দেখেন এইখানে কি ছিল, সরি এইখানে এই টার্মটা, এখানে কি ছিল, জি ডিভাইডেড বাই 1 প্লাস জিএইচ, ঠিক আছে? তো এইখানে যদি আমি জি এর জায়গায় জি নট দেই, বা হচ্ছে এখানে জি এর জায়গায় জি নট দেই, তো আলটিমেটলি এটাকে আমি কি লিখতে পারি, জি এফ নট লিখতে পারি, GF নট। জি ঠিক স্যার। আছে না? তো জাস্ট এটার সাথে তুলনা করে এখানে জি নট বাই হচ্ছে 1 প্লাস জি নট এইচ কে জি এফ নট লিখতে পারি, ঠিক আছে? তো এই জিনিসটাই এখান থেকে এটা রিপ্লেস করছে, আর বাকি সবকিছু জাস্ট লসাগু করে আসছে, ঠিক আছে? তো এই টার্মটা চলে আসলো। তো এখানে যদি দেখেন, খেয়াল করেন, আমার এইখানে ব্যান্ডউইথ আগে যেটা ছিল, ঠিক আছে? এই ইকুয়েশনে খেয়াল করেন, জাস্ট ব্যান্ডউইথ যেটা আমার আগে ছিল, এখানে ব্যান্ডউইথের সাথে একটা ফ্যাক্টর অ্যাড হয়েছে, ঠিক আছে? এবং অবশ্যই আমরা জানি কি জি নট এবং এইচ, জি নট যেটাই থাকুক এবং এইচ, ঠিক আছে, এটার মাল্টিপ্লিকেশন একটা পজিটিভ ফ্যাক্টর, ঠিক আছে? এবং পজিটিভের সাথে 1 প্লাস আছে, ঠিক আছে? তো প্লাস হইলেও সেটা একটা পজিটিভ ফ্যাক্টর, এবং এটা যখন ব্যান্ডউইথ মানে হচ্ছে 1 এর চাইতে বড় কিছু একটা, ঠিক আছে, যখন হচ্ছে আমার কি ব্যান্ডউইথের সাথে মাল্টিপ্লাই হবে, তখন কি ব্যান্ডউইথ আমার বাড়বে না কমবে? ব্যান্ডউইথ বাড়বে। 1 এর চাইতে বড় কিছু আমি মাল্টিপ্লাই করতেছি, ঠিক আছে, কোন একটা কোয়ান্টিটির সাথে, ঠিক আছে, তখন কি হবে, ব্যান্ডউইথ বাড়বে না? জি স্যার। তো এই জিনিসটাই হচ্ছে এখানে আমি লিখছি যে ব্যান্ডউইথ ইমপ্রুভস বাই এ ফ্যাক্টর অফ 1 প্লাস জি নট এইচ, ঠিক আছে? জাস্ট এইটুকু আপনারা খেয়াল করেন, উপরে কি আছে সেটা খেয়াল করার দরকার নাই, ঠিক আছে? এখানে দেখেন যে ব্যান্ডউইথ যেটা আছে, আগে আমরা কি কনসিডার করছিলাম, ব্যান্ডউইথ এইটুকু কনসিডার করছিলাম, ঠিক আছে? এখন আমরা কনসিডার করতেছি এই কোয়ান্টিটিটা, তো আলটিমেটলি আমার ব্যান্ডউইথ কি বাড়ছে না? তো মানে বাড়ার পর যে কোয়ান্টিটিটা হয়েছে সেটা আমরা কনসিডার করতেছি, ঠিক না? তো আলটিমেটলি ব্যান্ডউইথ আমার একটা ফ্যাক্টর দিয়ে বাড়ছে, একটা ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই হয়েছে, সেই ফ্যাক্টরটা হচ্ছে 1 প্লাস জি নট এইচ, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো এখন দেখেন গেইন আর ব্যান্ডউইথ, ঠিক আছে, এই দুইটার মাল্টিপ্লিকেশন আমরা কি জানতাম, গেইন ব্যান্ডউইথ এই দুইটার মাল্টিপ্লিকেশন বা হচ্ছে জিবিপি, এই জিনিসটা অলওয়েজ কি থাকতো, স্যার। কনস্ট্যান্ট থাকতো, জি ঠিক স্যার। আছে? তো এখন দেখেন এইখানে যদি আমরা মানে আমাদের পরে যেই ব্যান্ডউইথ পাইছি, মানে ইমপ্রুভড যে ব্যান্ডউইথটা আছে, ঠিক আছে, ব্যান্ডউইথ প্লাস হচ্ছে 1 প্লাস জি নট এইচ, ঠিক আছে, এইটা এবং হচ্ছে আমাদের যে গেইন, ঠিক আছে, দেখেন এখানে যে গেইনটা ছিল মানে জি এফ নট, যেটা জি নট ডিভাইডেড বাই 1 প্লাস জি নট এইচ, ঠিক না? তো এই টার্মটা যদি আমরা যোগ করি, মানে সরি গুণ করি, ব্যান্ডউইথ ইনটু হচ্ছে আমার কি গেইন ফিডব্যাকের পর, তো এইটা যদি গুণ করি দেখা যাচ্ছে যে আমার কি এই টার্ম কাটাকাটি চলে যেতেছে, তো আলটিমেটলি আমার থাকতেছে কি জি নট ইনটু হচ্ছে কি ব্যান্ডউইথ, ঠিক আছে, যেটা আমার আগেও কি ছিল, জি নট ইনটু হচ্ছে আমার ব্যান্ডউইথ ছিল, ঠিক আছে? তো সেটা বলতে পারি যে আলটিমেটলি আমার গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট যেটা, সেটা হচ্ছে অলওয়েজ কনস্ট্যান্ট থাকে। তাছাড়া হচ্ছে আপনারা যখন এই যে এই ওপেন লুপ কনফিগারেশন দেখছেন, তো দেখছেন যে ফ্রিকোয়েন্সি যত বাড়ে তত আমার কি হয়েছে, গেইনের কি হয়েছে, অ্যামপ্লিটিউড কমে গেছে না, -20 ডেসিবেল পার ডিকেড কাট অফ ফ্রিকোয়েন্সি পরে, এদিকে ফ্রিকোয়েন্সিও যত মানে বাড়ছে তত হচ্ছে আপনার কমা শুরু হয়েছিল, ঠিক আছে? তো দেখা গেছে যে যখন আমি ফ্রিকোয়েন্সি বা হচ্ছে ব্যান্ডউইথ, ঠিক আছে, ব্যান্ডউইথের লিমিটটা আর হচ্ছে আমার গেইনটা মাল্টিপ্লাই করছে, প্রত্যেকটা স্টেজে আমরা কি কনস্ট্যান্ট ভ্যালু পাইছি, ঠিক আছে? তো এইটার একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন জাস্ট এখানে দেওয়া হয়েছে যে ব্যান্ডউইথ আর গেইন যখনই আমি মাল্টিপ্লাই করি না কেন সেটা একটা কনস্ট্যান্ট ভ্যালু দিবে, ঠিক আছে? বুঝা গেছে? স্যার। হ্যাঁ বলেন। স্যার এখানে নেগেটিভ ফিডব্যাক নিয়ে তো কনসিডার করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নেগেটিভ ফিডব্যাক নেই, কারণ হচ্ছে এখানে আর আমরা স্যার ইকুয়েশন কি কনসিডার করছি, 1 প্লাস কনসিডার হ্যাঁ করছি না? নেগেটিভ ফিডব্যাক। হ্যাঁ আর স্যার উপরে যে গ্রাফটা আছে সেটা কি ওপেন লুপের? হ্যাঁ ওপেন লুপের, ওপেন তাহলে লুপের স্যার এখানে ক্ষেত্রে ওপেন লুপ আর নেগেটিভ ফিডব্যাক দুইটাই ইউজ করা হচ্ছে। ওপেন লুপ ইউজ করছে, আপনি যদি ওপেন লুপ না ইউজ করে ক্লোজ লুপ ইউজ করেন, গ্রাফ তো এরকমই, ঠিক না? হ্যাঁ অ্যামপ্লিটিউড হ্যাঁ কিছুটা জি কমে স্যার। যাবে, অ্যামপ্লিটিউড কিছুটা এখান থেকে শুরু হয়ে তারপরে এরকম হবে, গ্রাফের প্লট তো এরকমই, জি স্যার। ঠিক না? এক্সপোনেনশিয়াল কার্ভই তো থাকবে। আচ্ছা, তো ব্যান্ডউইথ পর্যন্ত বোঝা গেছে, ঠিক আছে? তো এই পর্যন্তই মোটামুটি ছিল আমাদের মানে অপএম্প নিয়ে পড়াশোনা। তো অপএম্প নিয়ে স্যার আরো দু একটা, হ্যাঁ বলুন। স্যার পজিটিভ ফিডব্যাকের এখানে কোনো মানে ইয়া হবে না ব্যান্ডউইথের ক্ষেত্রে বা লিনিয়ারিটিতে যেটা পজিটিভ ফিডব্যাক? পজিটিভ ফিডব্যাক নিয়ে আমরা মানে পজিটিভ ফিডব্যাক তো ইউজ করাই হয় না, তো পজিটিভ ফিডব্যাক নিয়ে আসলে কথাবার্তা বলার মানে বলার আর দরকারও নেই, ঠিক আছে? যেহেতু হচ্ছে ইউজ হচ্ছে না, আর হচ্ছে আমরা দেখছিলাম কি মানে পজিটিভ ফিডব্যাক ইউজ করলে দেখা যাচ্ছে যে সব ক্ষেত্রে আমরা কি দেখছি যে কোনো ক্ষেত্রে আমরা স্টেবল কোনো কিছু পাইতেছি না,
আউটপুটটাও স্টেবল হচ্ছে না, দেখা যাচ্ছে গেইনকেও সে বাড়ায় দিতেছে, তো শুধু শুধু এটার অ্যানালাইসিস করা দরকার আছে, যেটা হচ্ছে আমরা ইউজই করবো না কোথাও। তো যদি জি স্যার, আপনারা বুঝতে পড়তে পেরেছি। চান তাহলে হচ্ছে মানে নেটে সার্চ দিয়ে পড়ে নিতে পারেন, তো এটা হচ্ছে দরকার নাই, যেহেতু হচ্ছে ওই জিনিসটা ইউজ করে না। ঠিক আছে, জি স্যার। তো এমনিতে কিউরিওসিটি থাকলে দেখতে পারেন, সমস্যা নেই, এমনিতে ওইটা দরকার স্যার নেই। তাইলে স্যার সেনসিটিভিটিতে যেটা ইউজ মানে পজিটিভ ইয়েটাও আনা হয়েছিল, পজিটিভ ফিডব্যাক, তাহলে স্যার সেখানে ওটা না করলেও হবে? ওইটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য, ঠিক আছে, তো ওইটা তো জাস্ট একটা ইকুয়েশনের মধ্যে জাস্ট ভ্যালুগুলা বসায় দিলে আমি বুঝতে পারতেছি, ঠিক আছে, তো এইখানে তো সেম ইকুয়েশনে বোঝানো যাইতেছে না, কারণ হচ্ছে এখানে পজিটিভ ফিডব্যাক ইউজ করার জন্য এই গেইনের ইকুয়েশন চেঞ্জ করা লাগবে, এই পুরো টোটাল প্রসেসটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, বুঝাইতে পারছি? স্যার জি স্যার, আচ্ছা, তো এই মোটামুটি অপেম্প নিয়ে পড়াশোনা। তারপর হচ্ছে একটা টপিক পড়ানোর কথা ছিল, ইচ্ছা ছিল, সেটা আসলে সময়ের কারণে পারি নাই, সেটা হচ্ছে বন্ধের পরে আমি কভার করে দেব। ঠিক আছে, সেটা হচ্ছে জাস্ট আমরা এতক্ষণ পর্যন্ত যে জিনিসগুলো পড়ছি বা হচ্ছে যেই নেটওয়ার্ক যেভাবে পড়ছি আর কি, ঠিক আছে, মানে ফিডব্যাক ব্লক ইউজ করে, ব্ল্যাক বক্স ইউজ করে, জাস্ট ওই মানে ওই জিনিসটা হিসাব করে হচ্ছে আমরা অপেম্পের ফিডব্যাক গুলা দেখতাম আর কি। তো বেশিক্ষণের পড়া না, 5-10 মিনিটের পড়া, ওটা আমরা পরে দেখাই দেবো নেক্সট সময়। ঠিক আছে, ওইটা এমনিতে কভার করতে ভুলে গেছি ওই টপিকটা, তো এটা আমরা পরে দেখাই দেবো বন্ধের পরে। ঠিক আছে, তো আজকে হচ্ছে আমরা যেটা পড়তে চাইতেছিলাম আর কি, টু পোর্ট নেটওয়ার্ক বা হচ্ছে নেটওয়ার্ক থিওরি, সেটাতে চলে যাই। আচ্ছা, দেখেন নেটওয়ার্ক থিওরি যেটা হচ্ছে কি, নেটওয়ার্ক থিওরি বা হচ্ছে টু পোর্ট নেটওয়ার্ক, আমরা নেটওয়ার্ক থিওরির এখানে টু পোর্ট নেটওয়ার্কটা নিয়ে কথা বলবো। তো টু পোর্ট নেটওয়ার্কে একটা জিনিস বোঝা লাগবে সবার প্রথমে, যেটা হচ্ছে পোর্ট জিনিসটা কি। ঠিক আছে, তো নরমালি আমরা পোর্ট বলতে তো কি বুঝি, যেটা কোনো জায়গা মানে কোনো এক্সটার্নাল সার্কিটে বা হচ্ছে কোথাও আমি অ্যাড করতে পারি। ঠিক আছে, হেডফোন পোর্ট হতে পারে, জ্যাক হতে পারে, ইউএসবি পোর্ট হতে পারে, অনেক কিছুই হতে পারে। ঠিক আছে, তো পোর্ট বলতে তো আমরা এগুলোই বুঝি। ঠিক আছে, তো এটাকে যদি আমরা একটা মানে সিম্পল মানে ডেফিনিশন দিতে চাই, তখন আমরা কি বলবো, জাস্ট হচ্ছে পেয়ার অফ টার্মিনাল। ঠিক আছে, তো পোর্ট হইতে হলে অবশ্যই একটা পেয়ার থাকতে হবে। ঠিক আছে, তো পেয়ার অফ টার্মিনালস হুইচ কানেক্টস দ্য ইলেকট্রনিক সার্কিট অর নেটওয়ার্ক টু দ্য এক্সটার্নাল সার্কিট এন্ড স্যাটিসফাই দ্য পোর্ট কন্ডিশন। এখানে দেখেন দুইটা টার্ম আছে, ঠিক আছে, দুইটা পোর্ট। খেয়াল করেন যে পেয়ার অফ পোর্ট মানে হচ্ছে এখানে দুইটা পোর্ট থাকবে। তো এখানে যদি আমি বলি এটা হচ্ছে আমার নেটওয়ার্ক, এখানে দুইটা পোর্ট, জাস্ট এই একটা পোর্ট এবং এই একটা পোর্ট। ঠিক আছে, এই দুইটা পোর্ট কি করতেছে, আমার এক্সটার্নাল নেটওয়ার্ককে কানেক্ট করতেছে, আমার যে মেইন নেটওয়ার্ক আছে, ঠিক আছে, এটাকে কানেক্ট করতেছে এই দুইটা পোর্ট, অথবা হচ্ছে কোনো আমার এক্সটার্নাল সার্কিট এটাকে কানেক্ট করতেছে। ঠিক আছে, এই যে এই দুইটা পোর্ট, ঠিক আছে, এই দুইটা পোর্ট দিয়ে আমি হচ্ছে এক্সটার্নাল সার্কিটও কানেক্ট করতে পারতেছি, কিংবা হচ্ছে এক্সটার্নাল নেটওয়ার্কও কানেক্ট করতে পারতেছি। তার মানে যদি কানেক্ট করতে পারি তাহলেই হচ্ছে এই দুইটা হচ্ছে আমার পোর্ট, আমি বলতে পারবো। এবং আরেকটা কন্ডিশন আছে, দেখেন স্যাটিসফাইজ দ্য পোর্ট কন্ডিশন। এখন হচ্ছে আমার পোর্ট কন্ডিশন জিনিসটা কি, এটা বোঝা লাগবে। পোর্ট কন্ডিশন জিনিসটা আর কিছুই না, পোর্ট কন্ডিশন জিনিসটা হচ্ছে আমার যদি একটা নেটওয়ার্ক থাকে এবং এটার দুইটা পোর্ট থাকে, তাহলে পোর্ট কন্ডিশন জিনিসটা রিপ্রেজেন্ট করা হচ্ছে আমার একটা পোর্ট দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো হবে, আরেকটা পোর্ট দিয়ে ঠিক সেই পরিমাণ কারেন্টই আমার বের হয়ে চলে আসবে। ঠিক আছে, তো মনে করেন যে আমার এই পোর্ট দিয়ে, প্রথম পোর্ট দিয়ে I1 কারেন্ট এন্টার করতেছে, তাহলে আর যদি হচ্ছে আমার সেকেন্ড পোর্ট দিয়ে হচ্ছে I2 কারেন্ট বের হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে আমার I1 সমান সমান I2 হইতে হবে। এই I1 সমান সমান I2 যদি হয়, তার মানে হচ্ছে এই পোর্ট কন্ডিশন যদি আমার ফুলফিল করে, তখন হচ্ছে এই দুইটা টার্মিনালকে আমি পোর্ট বলতে পারবো, অন্যথায় আমি পোর্ট বলতে পারবো না। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো সিম্পল ডেফিনেশন। তো এখন আমরা একটা এক্সাম্পল দেখি যে ওয়ান পোর্ট নেটওয়ার্ক মানে হচ্ছে জাস্ট একটা পেয়ার যদি থাকে, তো এগুলার এক্সাম্পল হচ্ছে জাস্ট সিম্পল রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর। ঠিক আছে, জাস্ট যেখান দিয়ে হচ্ছে আমার মানে একদিক থেকে আমি কারেন্ট এন্টার করতেছি, আরেক দিক থেকে কারেন্ট বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে যদিও কারেন্টের ভ্যালু মানে ডিপেন্ড করবে, রেজিস্টরের উপর ডিপেন্ড করবে, ইন্ডাক্টরের উপর, ক্যাপাসিটরের উপর ডিপেন্ড করবে, কিন্তু আলটিমেটলি আমি বলতে পারতেছি যে যে পরিমাণ প্রায় যে পরিমাণ কারেন্ট আমি দিতেছি, যদি কোনো ধরনের ওইরকম মানে কি বলতেছি এক্সটার্নাল কোনো ধরনের ইন্টারফারেন্স বা হচ্ছে এখান থেকে কোনো ধরনের কানেকশন বা হচ্ছে লোডে কানেকশন না দিই, ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে এই কারেন্ট আর এই কারেন্টের পরিমাণ, ঠিক আছে, নরমালি মোটামুটি কিছু পরিমাণ তো লস থাকবে রেজিস্টরের মধ্যে, কিছু পরিমাণ তো ড্রপ হবেই। ঠিক আছে, একদম পুরো আইডিয়াল তো কোনো কিছু ওইরকম তো পাবো না। তো জাস্ট প্র্যাকটিক্যাল কেসে এই জিনিসগুলোকে আমরা ওয়ান পোর্ট নেটওয়ার্ক বলতেছি। ঠিক আছে, তো এটা তো আমি জাস্ট আইডিয়াল কেসে বলছি যে I1 সমান সমান I2 হবে, ঠিক না? তো এরকম তো কিছু তো আপনি মানে রিয়েলিটিতে এরকম পাবেন না। ঠিক আছে, জাস্ট হচ্ছে মানে এইটুকু দেখেন যে I1
এদিক দিয়ে যাইতেছে এবং I2 এদিক দিয়ে বের হচ্ছে, ঠিক আছে? তো এইরকম জিনিসগুলা রেজিস্টর, ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর, এই জিনিসগুলো হচ্ছে আমার ওয়ান পোর্ট নেটওয়ার্কের এক্সাম্পল, ঠিক আছে? তো টু পোর্ট নেটওয়ার্ক তাহলে কিরকম স্যার হবে? হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার তাহলে স্যার এখানে আমি I1 আর I2 সমান ধরবো I1 আর ওয়ান I2, পোর্ট নেটওয়ার্কে। I1 আর I2 সমান যে ধরা লাগবে এরকম কন্ডিশন আসবে না আপনার, মানে এগুলাতে তো ম্যাথ ওরকম আসে না। এখানে হচ্ছে আমি বলি আইডিয়াল কেসে ধরে নেওয়া হয় যে I1 যেটা যাবে, I2 সেটা মানে সেই পরিমাণ ফেরত আসবে, ঠিক আছে? এখন দেখেন এই যে নেটওয়ার্ক আছে, নেটওয়ার্কের তো নিজস্ব একটা লস আছে, তারপর এটাকে যদি হ্যাঁ আমি লস আছে। কানেক্ট করি লোডে, সেখানে তো কিছু পরিমাণ আমার হারায় যাবেই, ঠিক আছে? তো আলটিমেটলি আমি সব সময় তো প্র্যাকটিক্যালে আইডিয়ালের মতো বৈশিষ্ট্য আমি পাবো না, ঠিক না? তো আইডিয়ালি ডেরিভেশনের জন্য অনেক কিছু আমার কল্পনা করে নেওয়া হয় যেটা হচ্ছে প্র্যাকটিক্যালি আমি পাই না, ঠিক না? তো এখানে জাস্ট পোর্ট কন্ডিশনের ক্ষেত্রে যেটা বলছে, তো জাস্ট আপনি যদি এরকম পান অন্তত যে I1 কারেন্ট এন্টার করতেছে, I2 কারেন্ট বের হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এইটুকু হইলেই মোটামুটি ওয়ান পোর্ট নেটওয়ার্ক প্র্যাকটিক্যাল ক্ষেত্রে ধরে নেওয়া হয়, কিন্তু যখন আপনি আইডিয়ালি বলবেন তখন হচ্ছে এরকম বলা লাগবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো দেখেন টু পোর্ট নেটওয়ার্কে, তো ওয়ান পোর্ট নেটওয়ার্কে জাস্ট একটা পেয়ার ছিল, তো তাহলে টু পোর্ট নেটওয়ার্কে আমার কয়টা পেয়ার থাকবে? দুইটা পেয়ার, এবং একটা পেয়ারকে আমি বলবো ইনপুট পোর্ট এবং আরেকটা পেয়ারকে আমরা বলবো আউটপুট পোর্ট, ঠিক আছে? তো আচ্ছা ঠিক আছে, তো এখন যদি আমরা একটা এক্সাম্পল দেখি, এই যে একটা সিম্পল রেজিস্টর দিয়ে আমরা যদি একটা টি মডেল আঁকি, ঠিক আছে, জাস্ট টি শেপ যদি বানাই, তাহলে হচ্ছে এই যে পেয়ারটা, এই পেয়ার বা হচ্ছে এই যে টার্মিনাল দুইটা আছে, এটা হচ্ছে আমার ইনপুট পোর্ট হিসেবে কাজ করবে বা হচ্ছে পোর্ট 1 হিসেবে কাজ করবে, এবং আমার এইখানে যে জিনিসটা আছে এটা হচ্ছে আমার কি কি 2 নাম্বার পোর্ট হিসেবে বা হচ্ছে আউটপুট পোর্ট হিসেবে কাজ করবে। পোর্ট তো 2। আলটিমেটলি এটা হচ্ছে আমি কি বলতে পারি, এটা হচ্ছে আমার টু পোর্ট নেটওয়ার্কের একটা জাস্ট সিম্পল এক্সাম্পল। জি স্যার। আচ্ছা, এখন পোর্ট যে টু পোর্টই হইতে হবে এমন না, পোর্ট মাল্টি পোর্ট হইতে পারে, ঠিক আছে? তো এরকম আমি যদি একটা নেটওয়ার্ক নেই যেটা হচ্ছে আমার অনেকগুলা পোর্ট আছে, চিন্তা করেন এখানে 4টা পোর্ট আছে বা হচ্ছে 3টা পোর্ট আছে, যদি এরকম হয়, ঠিক আছে, তখন সেগুলোকে আমরা বলবো যে মাল্টি পোর্ট নেটওয়ার্ক। এটার এক্সাম্পল যদি আপনারা দেখেন যে সার্চ দিয়ে দেখতে পারেন ডিরেকশনাল কাপলার, যদি আপনারা দেখে থাকেন, বা হচ্ছে সার্কুলার, ঠিক আছে? সার্কুলারের জিনিসটা হচ্ছে 3টা মাথা থাকে, 3টা মাথায় 3টা এক্সটার্নাল জিনিস আমরা জয়েন করতে পারি, বা ডিরেকশনাল কাপলার হচ্ছে জাস্ট আমরা ডিরেকশন দিয়ে দিতে পারি কোন ডিরেকশনে কোন জিনিসগুলা কাপল হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলাই হচ্ছে আমার মাল্টি পোর্ট নেটওয়ার্কের এক্সাম্পল। স্যার হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার মাল্টিপোর্ট নেটওয়ার্কে যে আপনার এক সাইডে মানে দুইটা, তো এখানে তো দুইটা করে দেখাইছেন, মানে এক সাইডে কি 3টা বা 4টা থাকতে পারে না? না না না, এক সাইডে এরকম এটা দুইটাই থাকবে, ঠিক আছে? যেটা হচ্ছে আপনি পেয়ার, কারণ হচ্ছে পোর্ট মানে আমরা কি বলতেছি, পোর্ট মানে বলতেছি একটা পেয়ার, জি স্যার। ঠিক আছে? জাস্ট এখানে দুইটাই থাকবে, কিন্তু হচ্ছে আমি বলতেছি যে মানে 3টা বা 4টা যেটা বলছি সেটা হচ্ছে এই যে 1, এই যে 2, এটা 3, এটা 4, ঠিক আছে? এরকম 4টা পোর্ট থাকতে পারে অথবা হচ্ছে 3টা পোর্ট থাকতে পারে, এইটা বলছি, ঠিক আছে? একসাথে এরকম স্যার অবশ্যই দুইটা থাকবে, এরা দুইটা না হলে তো হবে না। স্যার, হ্যাঁ হ্যাঁ বলো। উপরে যে সার্কিটটা আঁকছিলেন, এই যে টি যে রেজিস্টার দিয়ে, হ্যাঁ ওইটা কি হ্যাঁ, স্যার মাল্টিপল পোর্ট নেটওয়ার্ক হবে? না মাল্টি না, এটা হচ্ছে টু পোর্ট নেটওয়ার্ক, কারণ এখানে আমার মানে ইনপুট সাইডে কয়টা, একটা, ঠিক না? এখানে ইনপুট আর এখানে আউটপুট সাইড কয়টা, একটা। এখানে তো আর কোনো রকম ভাবে আউটপুট স্যার পাওয়ার যদি সম্ভাবনা আমি পাবো। এই যে ইনপুট সাইডের উপরে যে পার্ট আছে আর আউটপুট সাইডের যে 2 নাম্বার যে পার্ট পয়েন্ট আছে, ওইখানে যদি কোনো ইনপুট অ্যাপ্লাই করি ওই দুই এই টার্মিনালে। এইখানে আর এইখানে, জি স্যার। তো আউটপুট এই আর দিক থেকে নিচে নেবেন, তো একই তো হইলো। নিচে রাখলাম, মনে করেন দুইটা রেজিস্টার অ্যাড করে দিলাম নিচে তো অ্যাড, দুইটা পার্টে। না রেজিস্টার যদি অ্যাড করেন তখন তো সেটা অন্য হিসাব, অ্যাড করলে তো পরে আপনার অন্যরকম হয়ে গেল না। অ্যাড করার আগ পর্যন্ত কি রকম আছে, অ্যাড করলে তো পরেরটা পরের হিসাব, অ্যাড করলে তো চেঞ্জ হবেই। তখন কি আমি মাল্টিপল পোর্ট নেটওয়ার্ক বলতে পারবো এটাকে? হ্যাঁ, মাল্টি পোর্ট নেটওয়ার্ক বানাইতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি যদি এদিক থেকে একটা ইনপুট নেন বা হচ্ছে এদিক দিয়ে আরেকটা ইনপুট দেন বা হচ্ছে কোনো কাপল করেন অন্য কোনো সার্কিটের সাথে, তখন এটা মাল্টি পোর্ট নেটওয়ার্ক হয়ে যাবে। বানাইতে তো পারবেনই, ওটা তো সমস্যা নেই। রেজিস্টার অ্যাড, কিন্তু জাস্ট রেজিস্টার অ্যাড না করে এই জিনিসটা জাস্ট সিম্পলি চিন্তা করেন, যদি আমি এই দিক থেকে ইনপুট দেই আর এদিক থেকে আউটপুট নেই, তাহলে এটা হচ্ছে আমার কি সিম্পল একটা টু পোর্ট নেটওয়ার্কের এক্সাম্পল। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা একটু ইলাস্ট্রেশনে যাই। এখন হচ্ছে টু পোর্ট নেটওয়ার্ক ইউজ করে কেন, ঠিক আছে? তো আমরা তো টু পোর্ট পড়লাম, এখন টু পোর্ট নেটওয়ার্কটা ইউজ করে মেইনলি হচ্ছে আমার সার্কিট অ্যানালাইসিসে বিভিন্ন ধরনের কমপ্লেক্সিটি যেগুলো আছে, ঠিক আছে, সেই কমপ্লেক্সিটি গুলা আমার কমানোর জন্য,
বিভিন্ন ধরনের কমপ্লেক্সিটি যখন আমার আসে তখন সেই কমপ্লেক্সিটি গুলো রিডিউস করার জন্য হচ্ছে আমার টু পোর্ট নেটওয়ার্কটা ইউজ করা হয়। এবং আমি যে বক্সগুলা দেখাইছি, ঠিক আছে, বা হচ্ছে আমার যে নেটওয়ার্ক যে এরকম বক্সগুলো দেখাইছি, এগুলোকে নরমালি বলা হয় ব্ল্যাক বক্স, ঠিক আছে। এবং হচ্ছে আমরা যে ইনপুট যেখানে দিচ্ছি, ঠিক আছে, এবং এক সাইড থেকে আউটপুট পাচ্ছি বা হচ্ছে রেসপন্স পাচ্ছি, ঠিক আছে, এই জিনিসগুলা বিভিন্ন ধরনের প্যারামিটারের উপর ডিপেন্ড করে। সেই প্যারামিটার গুলাকে আমরা বলতেছি যে নেটওয়ার্ক প্যারামিটার, ঠিক আছে। আচ্ছা, আর এখানে বিভিন্ন ধরনের এক্সাম্পল দিতে পারেন আপনারা টু পোর্ট নেটওয়ার্কের বা হচ্ছে এই টাইপের। তো বিভিন্ন ধরনের ফিল্টার, ট্রান্সফর্মার, ট্রান্সমিশন লাইন বা হচ্ছে স্মল সিগন্যাল অ্যানালাইসিস করার জন্য বিভিন্ন ধরনের ট্রানজিস্টর, এগুলো হচ্ছে জাস্ট সিম্পল আপনার টু পোর্ট নেটওয়ার্কের এক্সাম্পল। আচ্ছা, তো এখন আসি একটু ইলাস্ট্রেশনে দেখি। এখন দেখেন, যদি আমার হচ্ছে এদিকে আমি I1 কারেন্ট ফিট করাই, ঠিক আছে, এনি হাউ, এবং হচ্ছে আমার এখানে ভোল্টেজটা যদি ইনপুট ভোল্টেজটা যদি থাকে আমার V1, ঠিক আছে, এবং এদিক থেকেও যদি হচ্ছে I2 কারেন্ট ফিড হয় এবং ভোল্টেজ থাকে হচ্ছে V2, মানে কোনো একটা সোর্সের সাথে কানেক্টেড যদি থাকে এরকম V2, তাহলে এখানে আমার ভ্যারিয়েবল গুলা কি থাকলো? ভ্যারিয়েবল গুলা কি কি আসছে? V1, V2, I1 এবং I2, ঠিক আছে। এবং V1, V2 এবং I1 এবং I2 যে আছে, ঠিক আছে, এখান থেকে আমার ডিসাইড করতে হবে কোনগুলাকে আমি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল রাখবো, কোনগুলাকে হচ্ছে আমি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল রাখবো, ঠিক আছে। এখানে হইতে পারে যে কোনো দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং যে কোনো দুইটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ঠিক আছে। এটা আপনার ওপর চয়েস, ঠিক আছে, কারণ হচ্ছে এই জিনিসগুলা নিয়ে, ঠিক আছে, কারণ হচ্ছে কোনটা ইন্ডিপেন্ডেন্ট কোনটা ডিপেন্ডেন্ট, ঠিক আছে, এইগুলোর উপর ভ্যারি করে হচ্ছে আমার বিভিন্ন ধরনের কম্বিনেশন ক্রিয়েট করা হয়, ঠিক আছে। তো এরকম একটা কম্বিনেশন আমরা দেখবো এবং বাকিগুলো আপনাদের জন্য থাকবে, সেগুলো হচ্ছে আপনারা সেলফ স্টাডি করবেন। তো আমরা ধইরা নেই হচ্ছে, মনে করেন যে একটা কম্বিনেশন আমরা দেখি, তো I1 এবং I2 মনে করেন ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, তাহলে V1 আর V2 ডিপেন্ডেন্ট, ঠিক না? এখন যদি আমরা ধরতাম যে হচ্ছে V1 আর I1 ইন্ডিপেন্ডেন্ট, তাহলে V2 আর I2 ডিপেন্ডেন্ট হয়ে যেত। বা হচ্ছে আমরা যদি চিন্তা করতাম V1 এবং I2 ইন্ডিপেন্ডেন্ট, তাহলে V2 আর I1 ডিপেন্ডেন্ট হয়ে যেত। তো এইরকম, তো আমার মোটামুটি 4টা আছে, এখান থেকে 2টা করে নিয়ে আমি কম্বিনেশন বানাবো। তো এইরকম করে জি স্যার, হচ্ছে টোটাল 6টা কম্বিনেশন হয় এবং এই 6টা। 6টা কম্বিনেশনকে আমরা বিভিন্ন ধরনের নাম দিছি, যেগুলো হচ্ছে আমরা এই নামে ডাকি, যেটা হচ্ছে আমার জেড প্যারামিটার বা হচ্ছে জি প্যারামিটার বলে, ওয়াই প্যারামিটার, এইচ প্যারামিটার, এবিসিডি প্যারামিটার, ইনভার্স এইচ প্যারামিটার অথবা হচ্ছে এটাকে জি প্যারামিটারও বলে, ঠিক আছে, আর হচ্ছে ইনভার্স ট্রান্সমিশন প্যারামিটার। এই 6টা হচ্ছে টোটাল আমার প্যারামিটার। জাস্ট হচ্ছে আমি কি ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলাকে যদি চেঞ্জ করে করে সাজাই, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আমার টু পোর্ট নেটওয়ার্ক, এবং টু পোর্ট নেটওয়ার্কের মাধ্যমে যে হচ্ছে আমার প্যারামিটার বা হচ্ছে নেটওয়ার্ক প্যারামিটার গুলা রিপ্রেজেন্ট করা হয় তার একটা ইলাস্ট্রেশন। এখন হচ্ছে আমরা জি প্যারামিটারটা পড়বো, ঠিক আছে। তো আমি হচ্ছে এই সেশনটা ক্লোজ করে আরেকবার একটু অ্যাড করতেছি সবাইকে, ঠিক আছে, আপনারা একটু জয়েন দেন। আচ্ছা স্যার।